কার মনের হদিশ আমার আজকে রাঁধুনির থাকে অভাব নেই। বুকে চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ থাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই সিম্পল হাউস ওয়াইফ চয়েসি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:35 হয়েছে। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, তারপরে গিয়ে তোমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। সব কাজ বলতে ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, তো সবটা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে উপরে গিয়ে তোমার দাদাভাই পায়রাগুলোকেও ছেড়ে দিয়েছে, সবটা হয়ে গেছে। এখন শুধু আমার বাকি আছে এই যে সকালবেলার কাজের মধ্যে দূরে জল দেওয়া। আর কালকে তো উনুনটা লেপে গেছিলাম, ওই জন্য উনুনটা লেপার আর কোনো মানে টেনশন নেই যে সকালবেলা আবার উনুনটা লেপতে হবে। কালকে তো তড়িঘড়ি করে কাজ করেছিলাম, তো ভেবেছিলাম এক জায়গায় যাব, কিন্তু সেটা আর হলো না, হলো তো আরেক জায়গায় যাওয়া। তো যাই হোক, সেটা নিয়ে আর কথা বলে লাভ নেই। এখন আগে দূরে জলটা দিয়ে নিই, পরে এখন অনেক কাজ বাকি আছে। তাহলে চলো সাথে দেখো। জীবনের পথে তো অনেক কিছুই শিখলাম, অনেক কিছুই জানলাম, আর এখনও তো শেখার আর জানার কোনো রকম কোনো শেষ নেই। তবে কি জানো তো, আগেকার দিনে দাদু ঠাকুমারা বলতো, গৃহ যদি ঠিক থাকে তবে গ্রহ ঠিক থাকে, নয়তো জীবনের সমৃদ্ধি আর উন্নতি সব কিছুই দরজায় এসে ফিরে যায়। কেন বলো তো এই কথাটা বলে? এই যে বাসি দূরে জল দিচ্ছি, আর এই দূরে জল দেওয়া নিয়মকানুনটা কিন্তু সকলে মানে না। অনেকেই আছে শুধু ঘর দূর মোছে, তাই বলে যে এই যে সকালবেলা দূরে জল দেওয়া একটা নীতি, এই রীতিটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ওই যে সমৃদ্ধি উন্নতি সব কিছু দরজায় এসে ফিরে যায় না, সেটা কিন্তু দরজায় আটকে থাকে। আমাদের জীবনের চৌকাঠটা এমনই যে সেটাকে উল্লঙ্ঘন করতে নেই, সেই চৌকাঠটাকে ঠিকঠাক জায়গা মতোভাবে উল্লঙ্ঘন করা উচিত। যদি আমরা ভুল সময় ভুল সিদ্ধান্ত আর ভুল সিদ্ধান্তে চৌকাঠটাকে মারিয়ে ফেলি, তাহলে কিন্তু জীবনে কখনো কোনো দিন কোনো গ্রহ ঠিক থাকে না। এতে করে আমরা কি আমাদের ভাগ্যের দোষ দিই, আমাদের কপালের দোষ দিই, যে আমাদের কপাল খারাপ তাই আমাদের এতটা হয়েছে। তবে আমরা যে কর্মগুলো করছি সেইগুলো কি ঠিক করছি না বেঠিক করছি, সেটা কিন্তু একবারের জন্য ভেবে দেখছি না। আমরা আমাদের সংসার মাঝে সমৃদ্ধি চাই, উন্নতি চাই, তো এত কিছু যখন চাই তবে তার সঠিক নিয়ম কানুন সেগুলো তো মেনে চলা উচিত নাকি? না সেগুলোকে না মেনে আমি সমৃদ্ধি চাইবো, উন্নতি চাইবো, তো সব সময় সেটা কি পাওয়া যাবে? তুমি যদি সব কিছু ইগনোর করে যাও তাহলে সমৃদ্ধি ও উন্নতি তোমাকেও তো ইগনোর করে যাবে না। ওই জন্য জীবনে সব থেকে প্রথম আগে দরকার গৃহ ঠিক রাখা, আর গৃহটাকে যদি তুমি ঠিকঠাক রাখতে পারো তাহলে তোমার গ্রহটাও ঠিকঠাক থাকবে। ওই জন্য কিছু কিছু কাজ আছে যে সেগুলোকে না সবসময় ফেলে রাখা বা ইগনোর করা উচিত নয়, যখনের কাজ তখন করে রাখাই ভালো। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সকালবেলার বেশ খানিকটা কাজ এগিয়ে নিয়েছি। আর এদিকে তো সকালবেলার ব্রেকফাস্টে চা আর বিস্কিট এই দুটো খাওয়া হয়ে গেল, ব্যাস এইবারে দুপুরবেলা রান্নাবান্নার পরে গিয়ে খাওয়া দাওয়াটা করব। আর এদিকে বেশ কিছু বাসন জমেছিল, সেগুলোকে যথাস্থানে রাখছি। আর কাল যে কাচের দুটো কাপ নিয়েছিলাম তোমার দাদাভাইয়ের জন্য আর আমার জন্য, আমারটা তো আমি ব্যবহার করে ফেলছি, তবে তোমার দাদাভাই যবে বাড়িতে চা খাবে তবে তারটা ব্যবহার করা হবে। তবে সেই জিনিসটা এখন ব্যবহার করছি না বলে ফেলে ছড়ে রাখবো তা তো না, সেটাকে সযত্নে তুলে রাখবো। এগুলো কিন্তু একটা লক্ষণ একটা নারীর, যত্নে গুছিয়ে রাখা, আগলে রাখা তার সংসার। আর এখানে তোমরা আমার মুখের কিছু মুভমেন্ট বুঝতে পেরেছো যে আমি এখানে হাসছি, কারোর সাথে কথা বলছি। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার দেওর আসছে পারফিউম নিতে, তো ও কাল দেখে গেছে আমার ঘরে পারফিউম আছে, তো পারফিউমটার গন্ধটা নাকি ওর পারফিউমের থেকে বেশি ভালো। তো ও আজ যাবে আমার ননদের বাড়িতে, মানে ও যাবে, ওর মা যাবে, আর একটা কাকি শাশুড়ি মা, যে কাকি শাশুড়ি মা রিসেন্টলি মেয়ের বিয়ে হয়েছে, তো
তো তারা যাবে ননদের বাড়িতে ননদের পুস্কুটাকে দেখতে। তো ওই জন্য ওরা যাবে, আর ওরা আসলে তারপরে কি আমরা যাব। কেননা আমরা যেহেতু গ্রামে থাকি, তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের বাড়িতে হাঁস মুরগি কিছু না কিছু থাকে। তো তার জন্য পাহারা দেওয়ার জন্য কিছু মানুষেরও প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে কাকি শাশুড়ি মা গেছেন আমার ননদের বাড়িতে। তো সেখানে তার যে মুরগি পাখি আছে সেগুলোকে আমাদের দেখতে হবে, আর আমরা যখন যাব সে কিন্তু আমাদের যে পায়রা আছে মুরগি আছে সেগুলোকে দেখবে। আর ওদিকে তো দেখতেই পেলে একটা ডিম ভাজা করে আমার দুই বাবুকে ভাত দিয়েছি, ওরা দুজনাই খেয়ে নিচ্ছে। আমি ভেবেছিলাম ছোটো বাবুকে হয়তো খাইয়ে দিতে হবে, তো ওকে ডাক দিলাম। ও দেখি এসে নিজে থেকে হাত ধুয়ে খেতে বসেছে, ওই জন্য আমি কোনো কথা বললাম না, ওদেরকে জাস্ট জলটা ঢেলে দিয়ে তারপরে আমি চলে এলাম এই যে ঘর দুয়ারগুলোকে মুছতে। আর দেখবে ঘর দুয়ার যতক্ষণ পর্যন্ত মানে মোছামুছি না হয় ততক্ষণ যেন কেমন একটা লাগে, মনে হয় যেন ঘরের কি একটা কাজ করা হয়নি। আর ঘরটা যতবারই ঝাড়ু দাও না কেন ততবারই মনে হবে যেন অপরিচ্ছন্ন। আর একবার মোছা হয়ে গেলে তখন মনে হবে যেন না, পা হাত পা দিয়েও শান্তি আছে। আর আমার যেহেতু দুটো বাচ্চা আছে সেক্ষেত্রে না ঘর দুয়ার একেবারে মুছে পরিষ্কার করে রাখা যায় না। ওই যে ঘন্টা দুয়েক হয়তো পরিষ্কার থাকবে, তারপরে গিয়ে এত নোংরা করবে, তো তোমার যতক্ষণ না তুমি না বকতে পারবে ততক্ষণ ওরা মোটামুটি স্বস্তির চিহ্ন নিঃশ্বাস নেবে না, যে মা তো এখনও কিছু বলছে না, তার মানে দুষ্টুমি করা যাক আর নোংরা যত করা যায় যাক। তো এই সবভাবেই কিন্তু আমার দিনের প্রত্যেকটা মুহূর্ত চলে যায় ওদের সঙ্গে চেঁচাতে চেঁচাতে। আজ যে কী হয়েছে কে জানে, আজকে টাইম কলের ঠিকঠাক জলই দিচ্ছে না, জলটা ওই কোনো রকম পড়ছে। সকালবেলাও তেমনভাবে জল আসেনি, আর এখন দুপুর গড়িয়ে যেতে গেল, তো এখনও অবধি সেইভাবে জল আসলো না। তো কি করব, এই জামা কাপড়গুলোকে যদি এখন ধুয়ে না মেলি তাহলে তো আধা শুকনোও হবে না। ওই জন্য কল পাম্প করে যতটুকু মোটামুটি ধোয়ার দরকার ততটুকুই ধুয়ে দিলাম। আর এই যে ধোয়া কাচা হয়ে গেছে, আর এই বেড কভারটাকে আগের দিন হুট করে বাবু জল ঢেলে দিয়েছিল, তারপরে এত পরিমাণে ভিজে গেছে যে সেটাকে আবারও কেচে দেওয়া হয়েছে, আর সেই সাথে সাথে ওই কাঁথাটাও। তো যাই হোক বেড কভারটা তো শুকিয়ে গেছে, সেটাকে তুলে নিয়ে এসেছি। আর এইদিকে দেখো নিচে লেবে এসে হাঁড়ি কড়াইয়ের নিচে কাঁথাটা লাগিয়ে নিচ্ছে, যেহেতু রান্নার বেলা হতে গেছে। তো ভাবছি একেবারে আমি রান্নাটাও বসিয়ে দেব। তো ভাতটা ওইদিকে বসিয়ে দেবো বলে চালটা ধুতে যাবো, এরই মাঝে দেখি তোমার দাদাভাই পার্শে মাছ নিয়ে এসে গোটা কয়েক বললো ডাল রান্না করতে, আর ইতিমধ্যে ওর পার্শে মাছ নিয়ে এসেছে, ফুলকপি নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে পালং শাক টমেটো। আর এখন যেতে হবে যেহেতু মাছগুলোকে কাটতে, তো ওই জন্য ভাবলাম এরই ফাঁকে ভাতের চালটাকে ধরিয়ে দিয়ে যাই, যাতে করে মাছ কাটতে কাটতে ভাতটা হয়ে যায়। তো এই যে ভাতের চালটা ধরিয়ে দিয়ে আমি চালটাকে হাঁড়ির ভেতরে কিন্তু ধুয়ে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দেব কিছু সিদ্ধ। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে মাছটা কাটতেও বসে গেছি। আর কি জানো তো, এই ছোটো ছোটো মাছ কাটতে না আমার অনেকটা লেট হয়। তবে মোটামুটি যে কাটতে পারি না তা বলবো না, কাটতে ঠিকই পারি, তবে বড় মাছ কাটতে একটু সুবিধা হয়। অনেকে আছে বড় মাছ কাটতে পারে না, ছোট মাছ কাটতে পারে, আমার আবার ঠিক উল্টোটা। আমি বড় মাছ তবুও ধরে বেঁধে কেটে নিতে পারবো, কিন্তু এই ছোট মাছ কাটতে যেন আমার বেশ খানিকটা সময় চলে যায়। তো জানো তো আমি এদিকে মাছ কাটতে এসেছি, আর ওইদিকে কিন্তু আমার ভাতের ঘরে জাল দিচ্ছে তোমাদের দাদাভাই। আমার আজকে রাঁধুনির অভাব নেই, আমার ছোট ছেলে রান্না করছে, আমি মাছ কাটতে গেলাম ভাত বসিয়ে দিয়ে, মাছ কেটে ধুয়ে আনতে আনতে এদিকে তোমাদের দাদাভাই সবজি কেটেছে, এইগুলো সব ছাড়িয়েছে, আর ওরে বসিয়ে দিয়ে বাজারে গেছে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আনতে। রাঁধুনি কি রান্না করছে, রাঁধুনির হচ্ছে বলেছে ফুলকপি নাড়া দিতে। ডাল বানাতে হবে কেন, ডাল না হলে হবে না।
আজকে ছোট্টখাট্টো একটা রাঁধুনি বসতে রান্না করতে, কয় দেখি ছোট্টখাট্টো রাঁধুনি, রাঁধুনির ফুলকপি আলু ভাজছে রাঁধুনি। চলো দেখি রান্না বান্না কমপ্লিট করে নিই। পাঁচফোড়ন শুকনো লঙ্কা আলু ঘাটের জন্য, আর আমি এদিকে ফুলকপির তরকারিটা ততক্ষণে বসাই। ফুলকপিগুলোকে ভেজে লাভিয়ে তারপরে মাছগুলো ভাজবো, তারপরে তরকারি বসাবো। এবার যা সর। আর এই যে ওইদিকে ফুলকপির তরকারিটাকে আমি লাভিয়ে রেখে তারপরে কিন্তু আমি স্নান সেরে চলে এসেছি। আমি আর পালং শাকের তরকারিটা রান্না করিনি, কেননা তোমাদের দাদাভাই বড়ি নিয়ে এসেছে। তো সে বললো এবছরে পালং শাকের ঘ্যাটটা আমি রান্না করব। আগে কয়েকদিন তুমি রান্না করেছো, আমার অতটা ভালো লাগেনি, তবে আজকে আমি নিজের মতো করে রান্না করব, শুধুমাত্র তুমি আমাকে আদাটা বেটে দিয়ে যাও। তো সেই মতো তাকে আদাটা বেটে দিয়ে এসেছি। আর যেহেতু আমি ফুলকপির তরকারিতে আদা জিরে বেটেছিলাম, তো সেক্ষেত্রে একটু জিরে বাটা ছিল, তো সেখানে আরেকটু আদা বেটে দিয়ে চলে এসেছি। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ যে রসুনের টুকরো, তার ভেতরে কানের গুজি দিয়ে সেট করা। তো এটা কিন্তু আমি গতকাল রাত্রে যখন মেলা থেকে এসেছি তারপরে তোমাদেরকে যে শেয়ার করলাম, আর তারপরেই আমি রসুনের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, কেননা খালি কানে থাকবো না, ওই জন্য আমি এই কানের দুটো কিনে নিয়ে এসেছি। তো ওই রসুনের ভিতরে কালকে রাত্রেবেলা ঢুকিয়ে রেখেছি, আর আজকে এই যে এখন পরবো। তো এই টিপসটা যদি তোমরা ফলো করো তাহলে তোমরা যারা কেনা কানের পরতে পারো না তারা অবশ্যই পরতে পারবে, কানে কোনো রকম কোনো ব্যথাই হবে না। আর এই যে কানেরটা পরেছি, তারপরে কিন্তু আমি ঠাকুর ঘরে এসে সমস্ত কাজ কমপ্লিট করে ঠাকুর সেবাও দেওয়া হয়ে গেছে। আর আজকে না কারেন্ট নেই, ঠাকুর সেবা দিতে এসে মানে কারেন্টটা আমি চালিয়েছিলাম, তবে দেখছি ঠাকুর সেবা দেওয়াও হয়ে গেছে আর ইতিমধ্যে কারেন্টটাও চলে গেছে। তারপরে আবার যখন নিজেরা ভাত বেড়েছিলাম সেই টাইমে কিন্তু কারেন্টটা আবার চলেও এসেছিল। আর এই যে তোমার দাদাভাই রান্না করেছে ওইদিকে পালং শাকের ঘ্যাট, আর আমি রান্না করেছিলাম ফুলকপি। তো সেটা টেবিলের উপরে রেখে তারপরে কিন্তু আমি ভাত বাড়তে এসেছি সকলের জন্য। আর তোমার দাদাভাই গেছে স্নানে, আর আমি এখন ভাতটা বেড়ে রেডি করছি, সকলে খাবো। তো সকলের মধ্যে আছি 4 জন। তবে চলো আর দেরি না করে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, পরিবারকে নিয়ে আবারও দেখা হবে।